আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, ঘটনা হচ্ছে মুরব্বী ইতিকাফে বসা লাগবে মসজিদে। না না, আমার তো সম্ভব না। আমরা তো গরিব মানুষ, আমাদের দোকান থেকে খাই। আমার তো সম্ভব না। কিরা বসবি তাহলে? আমার তো সম্ভব না, আমার দোকান থেকে খাইব না। গরিব মানুষ আমরা। আচ্ছা ঠিক আছে। মুরব্বী আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, আপনি তো একমাত্র ফ্রি দেখতেছি, হ্যাঁ? হ্যাঁ। ওই মসজিদে 10 দিনের জন্য ইতিকাফে বসা লাগবে। হ্যাঁ, তে আপনি তাহলে রেডি থাকেন। আমার দ্বারা হবে না, আমার মেলা কাম ও, কাজ মেলা বহুত। তুমি তো ফ্রি, না, আমার মেলা কাম, তাহলে কি করব? আমার দ্বারা ইত্তেফাক করা হবে না এটা। হবে না? না, ও তো পারবিলা, সে পারবিলা, আমি বলছি তোমাকে বসাবো। না, আমার মেলা কাম। তোমারই মেলা কাম, মেলা কাম। তাহলে আমারে কি? আর তোমার কি আর তুমি জানো। তা আচ্ছা, যাও, যেটা যাচ্ছে শুনে যাও। বাপ রে বাপ, মেলা কাম মেলা কাম, এ বাবা, মুরব্বী হয়ে গেছে, উনারই মেলা কাম। কাক বসাবো আমি তো। হ্যাঁ, কি খবর? এই তো ভালো আছি। এই তো, কি আর খবর সাহেব? করে যাচ্ছিস? এই যে দেখে যাচ্ছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে মসজিদে ইতিকাফে বসা লাগবে 10 দিনের জন্য, কালকের দিন। না, আমি তো পারবো না। আমার তো বয়স হয়নি। আমার কাজ আছে। আমি চাকরি বাকরি করে আমার এই বয়সে তো আমি ইত্তেকাফে করতে পারবো না। না তো, বয়স হয়নি তো? না ইয়াং বয়সের ইবাদত তো কবুল হয়। না হয়, আমার বহুত কাজ। আমার ওইরকম ইবাদত আমার হবে না এখন। আমার বহুত কাজ আছে। আপনি বসেন গা, আপনারা মুরব্বী মানুষ, আপনারা বসেন গা। বসবো না, ভালো কথা, তো অত জ্ঞান দিস কেন? রে বাবা রে বাবা, ওনার বয়স হয়নি আবার আমার কথা করছে। এসব সাওয়াল ফাল নিয়ে মুরব্বি সাওয়াল ফাল সব কি হয়ে গেল রে? সব জামরি পাগল দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কাজ কাম নেই তো, ওতে বসে আছি। ও, তাহলে কাজ কাম নেই না? না, হুম। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি যদি একটা কাজ দিই হ্যাঁ, যদি খাবার মতন হলে করবো তো। 10 দিনের জন্য, আচ্ছা, তাই? হুই। তে 10 দিনের জন্য কাজটা হইলে আমার যে মসজিদ আছে না, হ্যাঁ হ্যাঁ, নামাজ কালাম তো পড়িসনি, হুম। ওই মসজিদে 10 দিনের জন্য ইতিকাফে বসা লাগবে। সে আবার কি? ও, ইতিকাফ হলে ওই বেজর মানে রোজার 10 দিন, ওই বেজর রাত অত মানে সবে কদর খোঁজা, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওই বসতে হয়। হ্যাঁ। এলাকার মধ্যে না বসলে পরে সবাই গুণাগার হয়ে যায়। তো লোক তো পাচ্ছেনি, তে আমি চিন্তা করছি তোকে বসাবো। তে বসিস নাকি? হ্যাঁ, আমি আর ধর আমার সংসার আছে, ছেলে পেলে আছে, আমি তাদের খাওয়ানো মানে কি করবো না। আর সে কাহিনী তো আছেই, সেসব কাহিনী জগৎ সংসার সবারই তো আছে। ভাঙে চুরে লাভাটাই ঠিক। তা অবশ্য ঠিক আছে, তো কই প্রতিদিন 500 করিতে বলে। না, আপনি লেবার খরচ তো 600 টাকা, তা আপনি আমার কম দিবেন, একটু পাইলে একটু ধরে দিবেন। লিভার খরচ 600। হ্যাঁ, 600 করে করিস? একটু পাইলে ধরে দিবেন, রোজার মাস। আচ্ছা ঠিক আছে, 600 করে দেবো নে, খাওয়া 2 বেলা। আচ্ছা, মসজিদের মধ্যে থাকা খাওয়া সব কিছু মসজিদের মধ্যে, তসবি টিপু, নামাজ কালাম পড়বো। বাড়ির টাইপ কোনো জায়গায় আসা যাবে না। ইরি আল্লাহ, বাড়িতে কোনো জায়গায় যাওয়া যাবে না, একদম মসজিদের মধ্যে। তো জেলখানার তো বেশি বন্ধু ওই 10 দিনের জন্য জেলখানা, তোর চেহারা ফর্সা হয়ে যাবে নি, ফ্যানের বাতাসে থাকবো। তাই। হ্যাঁ, হলে থাকা হলেই খাওয়া, 2 বেলা খাওয়া, সেহরির সময় আর এই সন্ধ্যে। আর সারাদিন করে খাওয়া না না না, এই 10 দিন রোজা থাকিস। এই 10 দিন রোজা থাকিস, আমি জানি তুই রোজা থাকিস নি, 10 দিন রোজা থাকিস। আর বাড়িতে মাইত বাড়ানি যাবি না, বাড়ি যাবি না কোনো জায়গায় যায় না, না। নেই। একবারে ওই মসজিদেই, ওই মসজিদের টয়লেটে পিসাব পায়খানা গোসল সব হনে করবো মসজিদে। আচ্ছা, মানে আর নিচে সব- নামাই যাবে না 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 না। ওরে বাপরে, জেলখানা চলতে হ্যাঁ হ্যাঁ, কঠিন। খবরদার মসজিদে বিড়ি ধরাস নি, দিনের বেলা চুরি মুড়ি করে। না না হ্যাঁ, না, ওই টয়লেটের মধ্যে ওরা যায়, পাক পবিত্র জিনিস না, ওরা হ্যাঁ, বিড়ি ধরায় না যায়। টয়লেটের মধ্যে যায় ধরাস নি, না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যা করিস সে রাতে এসে ইফতারের পর টর হ্যাঁ কোনো সময়- হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তাহলে কথা ফাইনাল। কালকে বালিশ আর খেতা মেতালি চলে আসিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সব পূজা দিলাম তো, হ্যাঁ, হ্যাঁ, সবজন বুঝে গেছে, হ্যাঁ। তাহলে ওইভাবেই সব কিছু করবে, ঠিক হ্যাঁ, আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগনা, এই তালেবে এভাবে সাজাইলে কোনে যাচ্ছিস?
ওই মসজিদে ইতিকাবে বসার জন্য যাচ্ছি, ইতিকাব বসবি তো, তো ইতিকাব মনে করলাম যে এই ইতিকাবটা করু। এই ইতিকাবে বসবি? তো কি হয়েছে? কেরে, তুই কি রোজা রাখিস? না নামাজ পড়িস? না রোজা রাখিস না, নামাজ পড়িস না, দোয়া কালাম কিছু জানিস? না, তো ইতিকাব কার জন্য? যারা রোজা রাখে তাদের জন্য ইতিকাব। তো তুই তুই বসবু কা? আমার যে কাজ কাম ছিল এই কাজ কামটা আমার বন্ধ। আমার ডেলি 600 করে হাজিরি দিবি। আমি 10 দিন করলে কেন ওখানে যা বসবো, আমার বাল বাচ্চা বাঁচলে আমিও বাঁচবো। আমি সেই জন্যে ওখানে যা বসবো। তোকে হাজিরা দিবি 600 করে? হ্যাঁ ডেলি। এই 10 দিন হ্যাঁ এই পাট লিয়া কামলা লিয়া ইতিকাব করাচ্ছিস? তাই কি হয়েছে? এই বিষয়টা টেকাটা পাইলি, বউ বাচ্চা বাইসি গেল, আর আমরা গুণাত্মিন মুক্তি পেলাম। হুজুররা কষ্ট দেখতেছ না যে যদি গ্রামের যদি একজনও না বসে তাহলে তোমার হলো সবাই গুণাগার হয়ে যাবে। সেই জন্য আমি মনে করলাম কি এই বিষয়টা গরিব মানুষ কয়টা টেকাও পাইলি, বউ বাচ্চা বাইসি গেল ঈদের সামনে, আবার আমরা গুণাত্মিন মুক্তি পেলাম। কত একটা সমাধান হয়ে গেল। ও সে বাবা, সমাধান রে, খুব ভালো সমাধান। হ্যাঁ, তুমি পাট দিয়ে ইতিকাব করবা, খুব ভালো সমাধান। ইতিকাব কি? এটা 20টা রোজা চলে গেছে, সামনে যে 10টা রোজা আছে, এই 10 দিনে বেজোর সংখ্যা, কদরের রাত, মহামূল্যবান একটা রাত, যেটা 1000 রাতের চাইতো, 1000 রাতের চাইতো উত্তম একটা ইবাদতের রাত। এই রাতটা আল্লাহ এই বেজোর সংখ্যার মধ্যে তালাশ করতে বলছে, যে শেষের 10 দিনে তোমরা বেজোর সংখ্যা তালাশ করো। 21, 23, 25, 27, 29, তাহলে 10 দিন বসা লাগবে, 10 দিন তালাশ করা লাগবে। আর তুমি সেই তালাশ করতে চাও কি দিয়ে? পাট লিয়া হাজিরা দিয়া, যে রোজা থাকে না, কোনো কিছু জানে না, মানে দায় সারা কাম, তাক দিয়ে তুমি ইতিকাব তালাশ করার চাও, কদরের রাত তালাশ করার চাও। গুণাগার হব, উদি বাবা, গুনাহ থেকে বাঁচার লাগে। তুই সভাপতি না মসজিদের? তুই মসজিদের সভাপতি, তুই তো আরো 2 জন জোর করে করাতে পারিস। মুরব্বী আছে, তুই নিজেও বসবু। আমার কাজ আছে, আমি কেন করে বসবো? আমার এই 27-28 রোজায় 26 রোজা আমার একটা গরু জবাই আছে, সেনেকার আমার ক্যাশিয়ার, আমি গরু মরু জবাই করবো, সে বন্টন আছে, 4-5টা গরু জবাই হবে, সবকিছু আমার সিস্টেম আছে। তো ওরে বাবা, 4-5টা গরু জবাই হবে, ব্যস্ত হয়ে গেছে। শোন ভাগনা, সব কামে কিন্তু মানুষ দিয়ে চলে না। ইবাদত বন্দেগি এগুলা, ও একদিকে মূর্খ, একদিকে রোজা রাখে না, কিছুই জানে না, তারপরে ওর দিয়ে ইতিকাব করাচ্ছিস। এটা কিন্তু সম্পূর্ণ গুনাহ এবং সম্পূর্ণ আমি মনে করি হারাম। এটা মহল্লার লোক যারা জাননেওয়ালা আছে, যারা রোজা থাকে, তাদের দিয়ে ইতিকাব করাবো, তুই নিজে করবো। যেমন আমি মহল্লা মসজিদের, আমার মহল্লা মসজিদে আমি নিজে বসবো, এবং আমার বসবে কি গ্রামেতে? তোমরা কি লাভ সত্ত্বে বসবে? আমার কোনো লাভ সত্য না। আমি তোমার মতো হাজিরা লেবো তো। আমি আল্লাহর ইবাদত করার জন্য, ওই কদরের রাত তালাশ করার জন্য আমার মহল্লার লোকজন নিয়ে আমি নিজে বসবো। তোর বসা লাগবে? যা বাজা, কি করিস? বালিশুর এবার বললে যা। শোন, তোকে জানি মসজিদের বারান্দা জানি দেখি না, এই ইতিকাবের জন্য আপাতত। আজকে পাট কামাই করেছি, কামাই দিয়ে আমাকে নিয়ে আসে, হ্যাঁ। আমার একটা 600 টাকা হাজিরি দেয় আজকে, তারপর আমি যাবো। আজকে হাজিরা তোকে দেওয়া লাগবে। হ্যাঁ, আমি পাট কামাই করে আসলাম, নিয়ে আসলাম। হাজিরা দিয়ে দে। আবার হাজিরা লিয়া হ্যাঁ তুই ইতিকাবের জন্য হ্যাঁ, আজান মসজিদে আসবি, এমনি নামাজ কালাম পড়বো, আসিস মসজিদে আসিস। আচ্ছা তাই করবো না, আসবো না না। জানতেন ও হাজিরা দিয়ে আসতে হলে ইতিকাব করানোর লাগে। আসসালামু আলাইকুম। সি 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 সি, কি করিস কি? হ্যাঁ, আমি একটা জিনিস মাথায় আমার আসতেছে না। এরকম প্রত্যেকটা গ্রাম গঞ্জে মহল্লায় আমি দেখতেছি এই পাট লিয়া, মানে দায় সারা কাম, নিজেরা ব্যস্ত, অমুক ব্যস্ত, তমক ব্যস্ত, মহা ব্যস্ত। ব্যস্ততার মাঝে কি করবো, সব টাকা দিয়ে তোর মতো এরকম কি করবি? তোরা যেরকম মহল্লা মসজিদ, তোরা যেরকম তুই মসজিদের সভাপতি, তুই যেরকম দায়িত্ব নিয়ে যেরকম করাচ্ছিস, এরকম এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে, মহল্লা মসজিদে এরকম করতেছে লোকজন। এটা তো সম্পূর্ণ নাজায়েজ, তো হারাম, তো সম্পূর্ণ হারাম। তাহলে কি করবো? নিজে বসবু। ইরি সর্বনার ভাগ্নে, এই রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান, 1 রাতের ইবাদত। সোজা কথা মনে করলু, তুই নিজে বসবু, আমিও বসবো, তুইও বসবু, এবং তোরা যারা তোর সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, তুই সভাপতি, তোরা 3 জন, আর 2 জনের নিয়ে বসবু। আর তোর তার লাখ টাকা পয়সা যথেষ্ট দিচ্ছে, তারে খাওয়াবো টাওয়াবো, বুঝছিস? তাহলে কি করবো? বসবু তুই, আর পাট মাঠ সব এই চিন্তাই করবো না কোনো সময়, আচ্ছা বুঝছিস? তাহলে আমি বসবো। হ্যাঁ, তুই বসবু, আচ্ছা। আর আমার মহল্লা আমি বসবো।